আমাদের জিমে কিভাবে আমরা কালীপুজো সম্পন্ন করলাম এই নিয়েই আজকের ভিডিওটি। হাই এভরিওয়ান, আমি দেবাঞ্জন, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। সবার প্রথম চলে গেছিলাম আমাদের জিমের কয়েকজন মিলে চাঁদা কাটতে। তারপর চাঁদা কাটা হয়ে গেলে সন্ধ্যেবেলায় বসে পড়েছিলাম চপ মুড়ি নিয়ে টিফিন করতে। এইভাবেই কেটে গেল পুজোর আগে 2-3টে দিন। তারপর সোজা আমি চলে আসলাম পুজোর আগের দিন পুজোর বাজার। সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেলেই সোজা চলে যাই জিমে। জিমে ঢুকে দেখি পুজোর সমস্ত প্যান্ডেল কমপ্লিট। এদিকে আমরা সমস্ত ফলমূল বাজার ঠিকঠাক রেখে আমরা সোজা চলে গেলাম বাড়িতে। আর এই দিনটা ছিল পুজোর দিন, ঠিক সকাল 9টার সময়। আমরা সবার প্রথম সেদিনে এসেছিলাম প্রতিমা নিতে। আর এই দেখো কত বড় বড় সুন্দর সুন্দর প্রতিমা, সবকটা প্রতিমাই এতই সুন্দর কি বলবো। আর এই ছিল আমাদের শ্যামা প্রতিমা, যেটি আমরা সোজা ভ্যানে করে নিয়ে চলে আসলাম আমাদের জিমের সামনে। আর এই যে এই টাইমে তোলা হচ্ছিল প্রতিমাকে, তাই আমি ভালো করে ধরে রাখছিলাম যাতে উপরে লাইটিং এর সঙ্গে কোনোভাবে বাধা সৃষ্টি না হয়। তারপর বাকিরা খুব সাবধানে ভ্যান থেকে নামিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করিয়ে দিল। আর এই যে এটা ছিল মণ্ডপটা, আর মণ্ডপে সুন্দর করে বাকি দাদারা সবাই বসিয়ে দিল। আর এইখানটায় সেট হয়ে যাওয়ার পর, সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর সুন্দর করে আমি বসে পড়েছিলাম আলপনাটা দিতে। এই যে আলপনাটা তখন দিচ্ছিলাম, আর কেমন হয়েছে আলপনাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই যে আজকে আমি এইভাবে আলপনাটা দিয়েছিলাম, তো তখন যেরকম মাথায় আসছিল সেরকমই আমি ফটাফট করে দিয়েছিলাম। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এরপর প্রায় 12:30টার দিকে আমরা ক্লাবের ছেলেরা মিলে বেরিয়েছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে, যেটা আমরা প্রতি বছর এই পুজোর দিনই আমরা করে থাকি। এত সুন্দর রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছিলাম পলাশীর গঙ্গা। আমরা ক্লাব থেকে ছেলেপেলেরা মিলে প্রতি বছর এই পলাশীর গঙ্গাতেই আসি স্নান করতে। যাই হোক, দেখতে দেখতে পৌঁছে গেলাম পলাশীতে এবং পলাশীর গঙ্গার সামনে, এবং যেখানে এই মন্দিরটা ছিল। তারপর আস্তে আস্তে আমরা সোজা চলে গেলাম ঘাটে। একটা সাইডে বাইকটাকে রেখে আমরা সোজা স্নান করে নিলাম। এইখানে ভীষণ ভিড় ছিল, এই দিনটাতে ভীষণ ভিড় হয়। স্নান করে ওঠার পর এই ছিল ঘাটের পাশের মন্দিরটি, যেখানে আমরা প্রণাম করে আসলাম এবং ঠাকুরকে দর্শন করে আসলাম। এই মন্দিরটি ছিল মা কালী এবং শিব মন্দির। এই যে ছিল মা কালীর মন্দিরটি, যেটির সামনে ভীষণ ভিড় ছিল, কারণ আজকের দিনটা ছিল কালী পুজোর দিন। যাই হোক, সেই সমস্ত প্রণাম সেরে আমরা সোজা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, মানে ক্লাবের উদ্দেশ্যে। ক্লাবে এসে দেখি সমস্ত কিছু জোগাড় জানতে এদিকে শুরু হয়ে গেছে, সমস্ত কিছু নিচেই রাখা আছে। আর ওই যে ওর মধ্যে থেকে আমি ফুলগুলো বার করে নিয়ে সোজা রেডি হয়ে বসে পড়লাম এই সামনের গেটটাতে একটু ফুল দিয়ে সাজানোর জন্য, কারণ এই সামনেখানটায় পুজোর সামনে ফুল না দিলে হয় না। আর ওইদিকে ওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ঠাকুরের প্রতিমার সামনে একটুখানি সুন্দর করে সমস্ত কিছু রেডি করলাম। ওইদিকে চাঁদমালা পরিয়ে দিলাম, খাড়া এবং হাতে যে কদমাটা ছিল সেগুলো সমস্ত কিছু সেট করে দিলাম। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম মায়ের গলায় এই সুন্দর মালাটা। আর এই ছিল সন্ধ্যেবেলার আমাদের ক্লাবের লুকটা, যেটা এরকম লাগছিল। ঠিক চারিদিকটা টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো ছিল। এদিকে সন্ধ্যেতে সবাই চলে এসছে, ক্লাবের পুরনো সমস্ত মেম্বাররা। আর এদিকে পুজো ওইদিকে বসে পড়েছে, আর আমিও চলে আসলাম রেডি হয়ে। আর এই ছিল আজকের আমার লুকটা। ঢুকেই দেখি পুজো ওইদিকে বসে পড়েছে, খুব সুন্দরভাবে পুজো হচ্ছিল। আর আমাদের পুজোর আয়োজনটা করা হয়েছিল জিমের ভেতরেই, ঠিক একটা সাইড করে, যেটা ঠিক এরকম ছিল। আর আমি তো গরমে পুরো ঘেমেই গেছিলাম, মুখটা দেখে বুঝতেই পারছো পুরো তেলে চপ করছে। যাই হোক, তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম কিছু বাজি কেনার জন্য। তার যে কালী পুজো বলে কথা, আর বাজি বোম কিছু ফাটাবো না, এটা তো কখনো হতেই পারে না। যাই হোক, আমরা ওইদিকে নিয়েছিলাম কিছু তুবড়ি, চরকি এবং বোম। যাই হোক, তারপর আমরা ক্লাবে চলে আসি এবং এসে এদিকে পুজো অলরেডি প্রায় শেষের দিকে, কারণ এই টাইমটায় ভোগ হচ্ছিল, এরপর হোম হবে, তারপরই কিছুক্ষণ পর পুজো শেষ হয়ে যাবে। প্রায় এটা অনেকক্ষণের প্রসেস ছিল। তারপর পুজোর পর লাস্টের দিকে আরতি হচ্ছিল, তো আরতির তাপটা আমরা সবাই নিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে ভীষণ ভিড় হয়ে গেছিল, প্রায় সামনে দাঁড়ানোর জায়গা ছিল না, এই যে দেখতেই পারছো তোমরা। যাই হোক, এবারের পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হলো। প্রায় একটা বছর পর এই পুজোটা হয়, যার জন্য আমরা প্রায় অপেক্ষা করে থাকি। তো পুজো আসতে দেরি আছে, বাট যেতে একদমই দেরি নেই। যাই হোক, সমস্ত পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পুজোর প্রসাদ বিতরণের দায়িত্বটা প্রায় আমার ভাগ্যেই পড়েছিল, মানে আমার ওপরই দায়িত্বটা ছিল। তো আমি সবাইকে সুন্দর করে প্রসাদ বিতরণ করে দিলাম। এই সমস্ত কিছু কমপ্লিট করতে করতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ অনেকটাই ব্যাপার ছিল, প্রায় 10টার মতো বেজে গেছিলো। যাই হোক, সমস্ত কিছু খুব ভালোভাবে মিটে যাওয়ার পর আমরা সোজা বাড়ি চলে যাই। এরপর এই দিনটা ছিল প্রায় পুজোর 3 দিন পর, মাকে বিসর্জনের আগে একটু বরণ করে নেওয়া হলো। দেখতে দেখতে কিভাবেই যে বিসর্জনের দিনটা চলে আসলো আমরা কেউই বুঝতে পারলাম না। যাই হোক, মাকে আমরা সুন্দরভাবে নামিয়ে ভ্যানে তুলে আমরা বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলাম। আর সামনে ওদিকে ঢাক তো বাজছেই। সোজা চলে আসলাম আমরা মাকে নিয়ে ঘাটের পাড়ে। তো এবার রেডি হয়ে যাব আমরা। আমি রেডি হয়ে গেছি মাকে নিয়ে জলে নামার উদ্দেশ্যে। যাই হোক, এই পুজোর এই ভ্লগটা আজকে এখানেই শেষ করছি। এই টোটাল পুজোর ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা এভরিওয়ান।